আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে দারাজে যেকোনো পণ্য অর্ডার করার পর এটি রিটার্ন করবেন। অনেক সময় আছে দারাজে পণ্য অর্ডার করলে কিন্তু সেই প্রোডাক্টটি অনেক সময় নষ্ট থাকে বা ড্যামেজ থাকে। আবার আর যে প্রোডাক্টটি কিনছেন, যে কাজ করার কথা সেটা কাজ করে না। এরকম সমস্যা থাকলে কিন্তু ওই প্রোডাক্টটি আপনি রিটার্ন করতে পারবেন। তো রিটার্ন পলিসিটা কি সবকিছু আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা আপনাদের ফোনে যে দারাজ অ্যাপসটি আছে, দারাজ অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন এবং এখানে আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে যে নিচে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন সেই অর্ডার প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এই নিচে কিন্তু রিসেন্টলি যেগুলো আপনাকে ডেলিভারি করছে সেইগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমি যে প্রোডাক্টটি এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রোডাক্টটি কিন্তু আমি রিটার্ন করতে চাচ্ছি, কারণ এই প্রোডাক্টটি কাজ করছে না। তো তার জন্য আমি কি করব, প্রোডাক্টের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে প্রোডাক্টটি কিন্তু ওপেন হবে। প্রোডাক্টটি ওপেন হওয়ার পরে প্রোডাক্টটি ডিটেলসে ওপেন করে নেবেন। এই যে, অথবা আপনারা অর্ডারে দিয়েও এই কাজটি করতে পারবেন। তো এখান থেকে অর্ডার ডিটেলস যে অপশনটা আছে, অর্ডার ডিটেলসে ক্লিক করে দেব। তারপর অর্ডার ডিটেলস অপশনটি কিন্তু চলে আসবে। এই যে অপশনটি চলে এসেছে। তো আমার এই ২ নাম্বার যে প্যাকেজটা আছে এইটা, এই ট্রিমারটা কিন্তু কাজ করছে না। তো এটি আমি ব্যাক দিতে চাই। তার জন্য কবে ব্যাক দিতে পারবো, এই দেখেন, আনটিল ৩১শে ডিসেম্বর ২০২৩ এর ভিতরে ব্যাক দিতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিটার্ন অপশনটা আছে, এই যে রিটার্ন, আপনারা এই রিটার্নে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু রিটার্নের জন্য এই ২টা অপশন দিবে। এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই প্রথম যে অপশনটা আছে এই অপশনটা আপনার প্রোডাক্ট যদি ড্যামেজ থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার প্রোডাক্ট অর্ডার যেটা করেছেন সেই প্যাকেজটা পেয়েছেন কিন্তু প্যাকেজের উপর কোনো প্রোডাক্ট, প্যাকেজের ভিতরে কোনো প্রোডাক্ট নেই, তাহলে আই ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট এটা সিলেক্ট করবেন। তো আমি প্রোডাক্ট রিসিভ করেছি কিন্তু রিসিভ করার পরে তা নট ওয়ার্কিং, কাজ করছে না। তো আমি কি করব, উপরেরটা ক্লিক করে দেব। উপরের অপশনটা ক্লিক করার পরে এই অপশনটা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে রিটার্ন রিজন, কি সমস্যা রিটার্নের সেটা সিলেক্ট করতে হবে। এটা ক্লিক করলে অনেকগুলো এখানে অপশন আসে। তো আমি ২ নাম্বারটা সিলেক্ট করব, আইটেম ইজ ডিফেক্ট অর নট ওয়ার্কিং। এই যে এই অপশনটা সিলেক্ট করব, তারপর নিচে কনফার্মে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনি ফটো সিলেক্ট করতে পারবেন, সর্বোচ্চ ৬টা ফটো দিতে পারবেন। আমি এখান থেকে ১টা বা ২টা ফটো দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে ফটো দিয়ে দিবেন। আমি এখানে ভিডিও করে রাখছি, তারপর আমি ফটো দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা ফটো দিয়ে দিলাম। এই ফটোটা দেওয়ার পর নিচে আপনার লিখতে হবে যে এটাই প্রোডাক্টটায় কী সমস্যা, সেটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে লিখে দিতে হবে এখানে। তো আমি আরও একটি ফটো দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো এটা দেওয়ার পরে এবার এখানে কিন্তু লিখে দিতে হবে। বন্ধুরা, আমি এখানে লিখে দিলাম দ্য ট্রিমার ইজ নট ওয়ার্কিং, মানে এটা কাজ করছে না। এরপরে আমি কি করবো, যে নিচে যে নেক্সট অপশনটা আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে ড্রপ অপশন আছে, পিক আপ না ড্রপ, ২টা অপশন আছে। তো আপনি পিক আপ করতে চাইলেও করতে পারবেন, ড্রপ করতে চাইলেও করতে পারবেন। তো আমি ড্রপ করে আসবো। তো ড্রপ করার জন্য সিলেক্ট, এখানে কোরিয়ার সিলেক্ট করতে বলতেছে। তো আমি কোরিয়ার উপরে ক্লিক দেওয়ার পরে এই যে বিডিডিএক্স, এটা আপনি চাইলে ভিউ লোকেশনে লোকেশনগুলো দেখতে পারেন। তো আমি আমার লোকেশন জানি, সেহেতু দেখার প্রয়োজনে, আপনি না জানলে এই যে ভিউ যে লোকেশন অপশনটা আছে এখানে আপনার নিকটস্থ যে হাবটি আছে সেটা দেখে নেবেন এখান থেকে। তো বিডিডিএক্স এটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে আমি কি করব, এই যে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন রিফান্ড অপশন রিফান্ড বা ব্যাংক ট্রান্সফার আর রিফান্ড বা ভাউচার। তো ব্যাংক ট্রান্সফার আপনি যদি বিকাশ, নগদ, রকেট নিতে চান তো ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করবেন, আর যদি ভাউচার নিতে চান তো নিচেরটা সিলেক্ট করবেন। আমি বিকাশ, নগদ, রকেটে নেব। তারপরে সিলেক্ট করে দিলাম, তারপর সিলেক্ট ব্যাংক। এখান থেকে আমি এই যে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাকাউন্ট নেম, আমার বিকাশ যে নামে খোলা সেই অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট নাম্বার,
আপনি যদি বিকাশে পেমেন্ট করে থাকেন তাহলে যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেটা দিবেন, আর যদি পেমেন্ট না করে থাকেন তাহলে যে কোনো নাম্বার দিবেন। আমি ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলাম, তো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে একটু নিচে দিয়ে তারপর ব্রাঞ্চ নেম আমার যেখানে ব্রাঞ্চ নেম সেটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপরে যে কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এই যে সাবমিট অপশন আসছে, এই যে সাবমিট অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। এই যে সাবমিটে ক্লিক করবেন, তারপরে যে কন্টিনিউ অপশনটা আসছে এটা কন্টিনিউতে করে দিবেন। তাহলে কিন্তু এটা সাবমিট সাকসেসফুল, এটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। তো এরপরে তারা তাদের হাবে গিয়ে এটা জমা দিয়ে আসতে হবে, এবং জমা দেওয়ার পরে কিন্তু একটি ফর্ম দেবে, সেই ফর্মটা অবশ্যই আপনাকে কিন্তু পূরণ করে দিয়ে আসতে হবে। সেখানে আপনার নাম ঠিকানা লিখে কী কারণে দিচ্ছেন সেটাও সেই ফর্মে লিখে দিয়ে তারপরে সেখান থেকে আসতে হবে আপনার যে হাবে আপনি জমা দেবেন, নিকটস্থ হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, অনেক উপকার হবে সবার। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।